এই যে ফাটলের ছবি দেখতে পাচ্ছেন, ভূমিকম্পের জেরে এই ফাটল পর্ণশ্রীতে হয়েছে। দু জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো, একদিকে পর্ণশ্রী এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন নিউ টাউনে যে ফাটলের, লেক টাউনে যে ফাটলের ছবি ধরা পড়েছে, এটা দোকানে ফাটল ধরেছে। একটা দোকানে ফাটল লেক টাউনে, এবং আরেকটা ছবি দেখতে পাচ্ছেন পর্ণশ্রীতে। ভূমিকম্পের জেরে রাস্তায় ফাটল, প্রায় 40 ফুট দীর্ঘ এই ফাটল। পর্ণশ্রী রাস্তা, যেটা 132 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, সাগর মান্না রোডে বিশাল ফাটল। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ছবিটা দেখলেই বোঝা যায় যে একেবারে সবে পিচের প্রলেপ পড়েছে। এমনকি এই যে ছবিটা দর্শকদের সামনে তুলে ধরছি, যে গাড়িতে করে পিচের প্রলেপটা দেওয়া হয়েছে, গাড়ি পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছে। কার্যত সদ্য নির্মিত একটা রাস্তা 24 ঘন্টার মধ্যে এভাবে ফাটল তৈরি হয়ে গেল। দেখো, সেই 24 ঘন্টার মধ্যেই রাস্তায় ফাটল হলো, এবং যে বিষয়টা স্থানীয়রা বলছেন, তারা আজকে দুপুরবেলা যখন ভূমিকম্প অনুভব করেন, তারপরে বেরিয়ে দেখেন যে রাস্তা। সরাসরি প্রথমে এই রাস্তার ছবিটা দেখাবো। এইটা হচ্ছে বেহালার পর্ণশ্রীর 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোড। বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, এই পরিস্থিতিটা এতটা ছিল না, কারণ এই যে রাস্তা, আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাবে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, একটা পিচ হয় গতকালকেই, এবং এই যে রাস্তাটা নতুন করে তৈরি হয়েছিল, এখানে একাধিক ফ্ল্যাট হয়েছিল এই জায়গাতে, এবং তার পরবর্তীকালে আজকে তারা দেখতে পান যে এই রাস্তার যে এই যে মাঝের যে অংশটা, গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে একটা বড় গর্ত যেটা হয়ে রয়েছে, সেখানে দেখতে পাওয়া যায় যে পিচের যে অংশ, সেই রাস্তা সম্পূর্ণভাবে দুটো ভাগ হয়ে গেছে। এবং এরপরেই কর্পোরেশনকে খবর গিয়ে পৌঁছায়। কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়াররা আসেন, এবং আসার পরে তারা জেসিবি নিয়ে আসেন। জেসিবি নিয়ে এসে এই জায়গায়, যেহেতু বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেই কারণে জেসিবি দিয়ে এখানে রাস্তার যে মাটি আরও তারা তোলেন, যেহেতু ধস নেমেছিল, সেইটা তুলে সেটাকে সরান, এবং আপাতত যাতে আরও কোনো রকমভাবে কোনো বিপদ না হয়, তার জন্য এরকম মাটি তুলে সাইডে রাখা হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু যে বিষয়টা তারা বলছেন, যে এই রাস্তাটা একেবারে নতুন করে হয়েছিল, তারপরে রাস্তার কতটা রাস্তা এইরকম ক্র্যাক হয়েছিল তোমায় দেখাবো। যে একেবারে 40 ফুট, বলছি 40 না, তার থেকেও আরও বেশি, 40 থেকে 50 ফুট। এগিয়ে আসতে বলবো আমার সহকর্মী সন্দীপকে। একেবারে এই যে রাস্তা, বড় যে অংশ দেখতে পাচ্ছ গোটাটা, সেইখানে কিন্তু এইরকম ধস নেমেছে। এই রাস্তাটা যে তৈরি হয়েছিল সাগরমান্না রোড, তার আশেপাশে একাধিক বহুতল দেখতে পাচ্ছ, ফ্ল্যাট হয়েছিল, এবং এই জায়গায় যেহেতু পরপর একের পর এক বহুতল তৈরি হয়, তারপরে কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা কর্পোরেশনকে দেওয়া হয়, কর্পোরেশন এই রাস্তা তৈরি করেন। কিন্তু অন্যান্য আশেপাশের রাস্তা, সেই রাস্তায় কোনো রকমভাবে ফাটল কিছু লক্ষ্য না করা গেলেও, কিছু না হলেও, এই রাস্তায় কিন্তু এইরকম ফাটল হলো। যারা এই ওয়ার্ডের বাসিন্দা, যারা এখানকার বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলবো। আজকে দুপুরবেলাও লক্ষ্য করা গেল। হ্যাঁ, আজকে যখন ওই ভূমিকম্পটা হলো, তার কিছুক্ষণ পরেই স্থানীয়রা বাইরে বেরিয়ে তখনই দেখেছেন যে এরকম করে ক্র্যাক হয়ে গেছে। তখনই সবাই মিলে জানাজানি হয়েছে। মানে স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তখনই একটা আতঙ্ক তৈরি হতে পারে। রাস্তার ছবিটা দেখাতে বলবো। সঙ্গে সঙ্গে আতঙ্ক তৈরি হতে ওনারা সব পাড়ায়, সামনে যেহেতু পার্টির অফিস আছে, মান্নাপাড়ার পার্টির অফিসে গিয়ে পৌরমাতাকে গিয়ে জানান। তারপর উনি সঙ্গে সঙ্গে এসে ইঞ্জিনিয়ারদের বলার পর, তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার। আপনারা তো এই কর্পোরেশনের যারা আছেন তাদের সঙ্গে কথাও বলেছেন। আপনি কি মানে কর্পোরেশনের না 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 এখানে বসবাস করে? এখানে অন্যান্য আশেপাশে কোনো জায়গায় তো কোনো ক্ষতি হলো না, মানে নির্মাণটাই কোনো সমস্যা ছিল না। মেন মনে হচ্ছে যে কর্পোরেশনের লোকেরাও যেটা এসে বলছে, যে পাশে যেহেতু পুকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা পুকুর আছে, আর পুকুরে জলের স্তরটা একদম নেমে এসেছে। কিছুদিন আগে পুকুরের জলের স্তরটা একদম নেমে আসাতে, সেইটার জন্য বলছে মেন ইম্প্যাক্টটা সেই জন্যই হয়েছে, সেইখান থেকেই। আচ্ছা, যারা স্থানীয়রা আরো রয়েছেন, আমি কথা বলবো। একটা বাড়িতে ছিলেন, তখন কি ভূমিকম্প অনুভব করলেন? হ্যাঁ, তারপরে মানে কি দেখলেন বেরিয়ে? তারপর তো দেখছি এরকম ফাটল আরম্ভ হয়েছে তারপর থেকে। মানে হঠাৎ করে মানে নতুন রাস্তা তো? হ্যাঁ, একদম নতুন রাস্তা, সদ্য কাল সন্ধ্যাবেলায় করে গেছে। আশেপাশে কোথাও তো কিছু হয় না না, হঠাৎই এই জিনিসটা হয়েছে। কতদিন ধরে কাজ হচ্ছিল? কাজ নিয়ে তো 1 মাস ধরে হচ্ছিল, 1-1.5 মাস ধরে হচ্ছিল কাজটা। আচ্ছা, তারপরে এরকম ভাবে হ্যাঁ, হচ্ছে। মানে আপনারা বাড়ি থেকে সবাই কি ভয়ে তখন বেরিয়ে ভয়ে তো স্বাভাবিক, তো বেরিয়ে আসতেই হবে এটা।
তারা বলছে যে তারা ভয় করে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আশেপাশে কোনো রাস্তায় কিছু হয়নি, নতুন করে নির্মাণ হয়েছে এবং সেই একেবারে নতুন নির্মাণ যে পিচ একেবারে নরম অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে পুরসভার যারা আধিকারিকরা কর্মীরা এসেছেন তারা বলছেন যে পাশে পুকুর রয়েছে, এই আমার বাঁদিকে সন্দিকে দেখাতে বলবো, সেই পুকুর রয়েছে, তার জল অনেকটাই নেমে গেছে, কিন্তু সেখানে এই রাস্তাটা হলো সঠিকভাবে নিয়ম মেনে যে নিয়মগুলো সেটাকে মেনে আদৌ হয়েছিল সেটা নিয়ে অবশ্যই তার প্রশ্ন উঠবে, কারণ এই জল তো অনেক দিন ধরেই নেমে রয়েছে। আবারও কথা বলে নেবো, এই পুকুরের জল বলছেন পুরসভা থেকে বলেছেন নেমে গেছিল, এই জল তো আগে থেকেই নামা ছিল? একদমই না, গতকালকে অবধিও জল নামানো হয়েছে, যারা এটা প্রাইভেট প্রপার্টি তো যেহেতু ওই জন্য জল লোকে ছাড়ছিল। আর ইনফ্যাক্ট এই জল ছাঁচার পক্ষে থেকেই আজকে সকালবেলা পুলিশ এসে পাম্পটাকে নিয়ে চলে গেছে, কাউকে না বলিয়ে দুদিন ধরে কন্টিনিউয়াসলি জল ছাড়ছিল। তার মধ্যে ভূমিকম্পটা হওয়ার পর তাই এটা জলটা একদমই ছিল না, দুদিন আগে থেকে জল ছাঁচা শুরু হয়েছে, যে জলটা নেমে গেছে সেইখান থেকে হচ্ছে বলে মনে করছে। কি থেকে হলো সেটা পরবর্তীকালে দেখবে এবং ইতিমধ্যে কিন্তু এখানে রাস্তা সারাইয়ের যে কাজ সেই কাজও শুরু হবে। দেখতে পাচ্ছ বড় একটা অংশ যেটাতে রয়েছে এটা হচ্ছে পর্ণশ্রী এই রাস্তায় কিন্তু ভূমিকম্পের পরে যেমনভাবে ধস নামে বা রাস্তায় চিড় ধরে যায়, সেখান থেকে স্বাভাবিকভাবেই স্থানীয়রা একটা আতঙ্কের মধ্যে তারা রয়েছে, কারণ ঘরের বাইরে দেখতে পাচ্ছে তারা রাস্তা কার্যত দুভাগ হয়ে গেছে। একেবারে রাস্তা কার্যত দুভাগ হয়ে গেছে, 24 ঘন্টা হয়নি যে রাস্তায় পিচের প্রলেপ পড়েছে সেই রাস্তার প্রায় 40 থেকে 50 ফুট দীর্ঘ একটা চওড়া ফাটল, যার জন্য স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এটা পর্ণশ্রীর ছবি আপনারা দেখলেন। এইবারে আপনাদের লেক টাউনের ছবি দেখাবো, যেখানে দেখতে পাচ্ছেন দোকানের দেওয়াল বরাবর দীর্ঘ একটা ফাটল তৈরি হয়েছে। এইটা লেক টাউনের এ ব্লকের একটি পোশাকের দোকান, যেখানে ফাটল তৈরি হয়েছে। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয় তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।